চলো সেখানে দেখি হয়েছে কি। দূরের ও কাছের বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার 30 বছরে পদার্পণ উপলক্ষে বিশেষ আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি জান্নাত, আমি জেরিন, আমি লাবণ্য, আমি ঐশ্বর্য, আমি রিতিশা, আমি তিথি। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সবার প্রিয় কাজলি আন্টি। বিশেষ আয়োজনের শুরুতেই রয়েছে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন হাফিজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। এটিএন বাংলার 30 বছরে পদার্পণ উপলক্ষে এখন আমরা এটিএন বাংলা ও এটিএন নিউজের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। আমরা দেখতে পাচ্ছি যে শাপলা শালুকের কাজলি আন্টি, আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি, একটা আমাদের জনপ্রিয় অনুষ্ঠান শাপলা শালুক, সেই শাপলা শালুকের শিশু শিল্পীরা এসেছেন আমাদের চেয়ারম্যান মহোদয় ডক্টর মাহফুজুর রহমানকে, এটিএন বাংলাকে আজকের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে। যারা সকাল থেকে অপেক্ষা করছেন কখন তারা শুভেচ্ছা জানাবে। আমরা চমৎকার একটা বিষয় দেখলাম যে তারা গানের মাধ্যমে সুরে সুরে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। কাজলি আন্টি তো আমাদের অত্যন্ত প্রিয় এবং আমরা যাকে মায়ের মতো শ্রদ্ধা করি, মাটি আমাদের সাথে সবসময় থাকেন এবং তিনি চেয়ারম্যান মহোদয়কে এত বেশি ভালোবাসেন যে ভালোবাসা আমাদেরকে সবসময় হিংসাত্মক একটা জায়গায় তৈরি করে দেয়। আমরা কাজলি আন্টির কাছে কিছু শুনতে চাই যে পথ চলায় তিনি কিভাবে এটিএন বাংলার সাথে যুক্ত হলেন এবং কিভাবে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। এটিএন বাংলা প্রথম স্যাটেলাইট চ্যানেল, প্রথম, আর আমি শুরু থেকেই এই এটিএন বাংলার সাথে জড়িত। একটা ছোট্ট জীবনে 30 বছরে পদার্পণ একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময় প্রতিবন্ধকতা মাঝে মাঝে এসেছে, কিন্তু সেগুলো চেয়ারম্যান সাহেব প্রতিহত করে আমাকে সুযোগ দিয়েছেন অনুষ্ঠান চালিয়ে যাবার। এখনও যাচ্ছি, বাকি যতদিন বেঁচে থাকি ইচ্ছা আছে শাপলা শালুকও করে যাব। দোয়া করবেন এটিএন বাংলা চেয়ারম্যান সাহেবের দীর্ঘায়ু কামনা করছি, সেই সাথে এটিএন পরিবার। ধন্যবাদ কাজলি আন্টি।
রীতিশা, বলো তো আমরা সবাই এখানে কেন এসেছি? তুমি জানো না বলছি, আজকে তো এটিএন বাংলার জন্মদিন। হ্যাঁ, ঠিক বলেছ, আজ এটিএন বাংলা 30 বছরে পদার্পণ করেছে। আজ এটিএন বাংলার জন্মদিন উপলক্ষে আমরা সবাই অনেক মজা করব। এটিএন বাংলার জন্মদিন, এটিএন বাংলার জন্মদিন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি 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 বার্থডে, হ্যাপি 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 বার্থডে। আজ এটিএন বাংলার জন্মদিন, আনন্দে তাই নাচি তা দিন দিন, আমরা নাচি তা দিন দিন, তা দিন দিন দিন, তা দিন দিন দিন, তা দিন 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 দিন, তা দিন দিন দিন, তা দিন দিন দিন, তা দিন 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 দিন। আজ এটিএন বাংলার জন্মদিন, আনন্দে তাই নাচি তা দিন দিন, আমরা নাচি তা দিন দিন। স্মৃতির পাতায় মনের খাতায় রবে অমলিন, রবে অমলিন। আজ এটিএন বাংলার জন্মদিন, এটিএন বাংলার জন্মদিন। এটিএন বাংলা সারা বিশ্বের কাছে বাংলা ভাষাকে শীর্ষে তুলে ধরেছে। এটিএন বাংলা সারা বিশ্বের কাছে বাংলা ভাষাকে শীর্ষে তুলে ধরেছে। বারবার আসবে আমাদের মাঝে এটিএন বাংলার এই দিন, আনন্দে তাই নাচি তা দিন দিন, আমরা নাচি তা দিন দিন, তা দিন দিন দিন, তা দিন দিন দিন, তা দিন 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 দিন, তা দিন দিন দিন, তা দিন দিন দিন, তা দিন 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 দিন। আজ এটিএন বাংলার জন্মদিন, এটিএন বাংলার জন্মদিন। দোয়া করি আমরা সবাই মিলে, এমনি করে যেন মিলি সকলে। দোয়া করি আমরা সবাই মিলে, এমনি করে যেন মিলি সকলে। ঘুরে ফিরে আসবে আমাদের মাঝে এটিএন বাংলার জন্মদিন, আনন্দে তাই নাচি তা দিন দিন, আমরা নাচি তা দিন দিন, তা দিন দিন দিন, তা দিন দিন দিন, তা দিন 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 দিন, তা দিন দিন দিন, তা দিন দিন দিন, তা দিন 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 দিন। আজ এটিএন বাংলার জন্মদিন, আনন্দে তাই নাচি তা দিন দিন, আমরা নাচি তা দিন দিন। স্মৃতির পাতায় মনের খাতায় রবে অমলিন, রবে অমলিন। আজ এটিএন বাংলার জন্মদিন, এটিএন বাংলার জন্মদিন। রীতিশা, আজকের বিশেষ আয়োজনে এখন কি রয়েছে বলো তো? আপু, আমি তো পারবো না, তুমিই বলে দাও। বিগত শাপলা শালুক অনুষ্ঠানের অংশ বিশেষ। ভাইয়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ভিতরে একটু ডিসকাস্টিং ম্যান, বাইরের বাতাসটা আমি এনজয় করছি। ভাইয়া, এই গাছে কিন্তু ভূত থাকে। হ্যাঁ, ভূত থাকে? আমি ওসব বিশ্বাস করি না। আর ইউ কিডিং মি? আই ডোন্ট বিলিভ ইন ভূত। আমি ভূত বিশ্বাস করি না। ডিসকাস্টিং, ওয়ে টু ডিসকাস্টিং। চলো। ওই গাছে কি সত্যি ভূত আছে? হ্যাঁ, ভূত বলে কিছু নেই। যে আমি ঘুমিয়েই পড়ি। খাই না মায়েরা, খাই
ভূত এই ভূত শাবলা ভূত কি হইছে ভূত কি হইছে কোথায় 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 ওরা ভূত না ওরা তো ভূত সেরেছে এই এদিকে তোরা মুখ খোল মুখোশ তন্নি রায়ান আর সাকিব দেখেছিস তোদের কাজ সাথে না প্রিয়া আপু দেখো না স্বপ্ন ভাইয়া যেন কেমন করছে দেখি গা তো অনেক গরম কে নাচ দেখবি খালামণি তুমি এসে গেছো হ্যাঁ কেমন আছিস বাবা? ভালো আছি তাড়াতাড়ি বলো আমার জন্য কি এনেছো কি এনেছি? দেখি আমি ধীরে ভাবলে ধীরে চল আগে ভিতরে যাই তারপর বলবো কি এনেছি। এবার ব্যাগটা খুলে দেখি আমার জন্য কি এনেছো আমার স্বপ্ন শোনার জন্য সুন্দর একটা ঘড়ি। থ্যাংক ইউ আবুল্লা খুব সাবধানে চুরি করিস দেখিস কেউ চিনতেন না পায় আস্তে যা সাবধানে কাম করবি আচ্ছা শাশি তুমি কোনো চিন্তা করো না কেউ টের পাবে না যা পা টিপি যা খালামণি ঘড়িটা তুমি খুব সুন্দর এনেছো। দেখতে হবে না আমার স্বপ্ন শোনার হাতটা কত সুন্দর। দেখ এবার খুলে রাখো দেখে ঘুমাও। মাস চুরি করা জিনিসগুলি যে দোকানে রাখা হয় ওই দোকান চিনবি নি তোরে? হ সের মনে ওই গলির ভিতর ফর্সা সারা দোকানটা আছে না আমরা যে এতদিন যে জিনিসগুলো চুরি করে রাখছি সিন মনে সকালে উঠি পিয়াজানার নাম করে দোকানে চলে যাবি যায় ঘুড়িটা তোর এই কি হয়েছে স্বপ্ন? আমার ঘড়ি বাজাচ্ছে না এই শোন আমি জানি তোর ঘড়ি কে নিয়েছে কাঁদিস নে আমি জানি তোর ঘড়ি কে নিয়েছে তুই জানো হ্যাঁ আমি এই মোটা চাচি আছে না আমার সব শিখাই দিছে চাচি শিখা দিছে? কোন চাচি? ওই যে কাজ করে দিস চাচি আচ্ছা ঠিক আছে হ্যাঁ বিলাতি মা আমি নিজের চোখে দেখছি ওরে মোটা বুয়া শিখাই দিছে ওর কোনো দোষ নাই। বিলাতি খারাপ মা চাচি মেলা জিনিস চুরি করে দোকানেও রাখছে। আচ্ছা ঠিক আছে দাঁড়া এই যা এই বুয়া দাঁড়াও এখানে। কি তুমি নাকি ওরে শিখাই দিছো ঘড়ি চুরি করার কথা? সত্যি কিনা বলো? ভুল হয়ে গেছে। ছি বুয়া তোমার লজ্জা করে না? তুমি এত বড় একটা বয়স্ক মহিলা হয়ে তুমি ওইটুকু বাচ্চাকে চুরি করা শিখাও? তোমার লজ্জা হওয়া উচিত। তোমাদের মতো মহিলারা কোনোদিনই শুধরাবে না। তোমরা বলবা ওর করবো না আবার তোমরা করবা। ছি বুয়া ছি আমরা আপনাকে কত পছন্দ করি আপনি আমার ঘড়ি চুরি করতে পারলেন? ছি বুয়া তাড়াতাড়ি আমার ঘড়িটা দেন। এই বাইর করে দে কোন তুইছিস? তোমরা সবাই মনে রাখবে এখন থেকে চুরি করা মহাপাপ। ডেঙ্গু রোগী জ্বর আসার 3-4 দিন পর থেকে ব্লাডে প্লাটেলেট সংখ্যা কমতে থাকে এবং ওই সময়টাই ওই রোগীর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। তবে হাসপাতালে এত রোগী এগুলো কি? কিছু আতঙ্কে কিছু সত্যি অসুখে। তবে আমি বলবো আমাদের প্রতি ঘরে ঘরে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। কি করে ভাই? ডেঙ্গু প্রতিরোধে ঘরে গৃহিণীদের ভূমিকাই সবচেয়ে বেশি। যেমন? একটু বুঝিয়ে বলো। বুঝিয়ে বলছি। ঘরের গৃহিণীদের প্রতিটি ঘরের আনাচে কানাচে সে অথবা গৃহকর্মী দিয়ে প্রতিদিন ফিটকিরির পানির সাথে মশা মারার ওষুধ ও ব্লিচিং পাউডার মিশিয়ে অতি সাবধানে ঘরের মেঝে ও পর্দার পেছনে ভালোভাবে পরিষ্কার করতে হবে। একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ডাবের খোসা, ফুলের টব, বেসিন ও সিঙ্কের নিচে জমে থাকা পানিতে এডিস মশা দিনের বেলা বিস্তার লাভ করে। তাই আসুন ডেঙ্গুকে ভয় না পেয়ে ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে আমাদের বাড়ির বাইরে ও ভিতরে খুব ভালোভাবে পরিষ্কার করে ডেঙ্গু রোগ প্রতিহত করি। আরে বসছে মেলা দিকে দিকে বাজছে ঢোলক দোতারা ছন্দ সুরে মুগ্ধ শুধু হচ্ছে হাজার শ্রোতারা
হচ্ছে হাজার শ্রোতারা। আর আমি অনেক ছোটবেলায় ক্লাস 3-তে পড়ি, আমি পানিতে ডুবে গেছিলাম, মরে যাওয়ার কথা ছিল। কে জানে আমাকে উঠাইলো, কিন্তু আমার খুব মনে পড়ে আমার হাতে কয়টা ছোট চকলেট ছিল যেগুলো কাগজে মোড়ানো খোলা, বল মিঠাই বলতো, কিন্তু আমি কিন্তু মরার পত্তি উঠে আসি, কিন্তু ওই মিঠাইটা আমার হাতের থেকে চকলেট ছাড়ি নাই। হারিসা মন অনেক দুষ্টু হয়েছে, আর কথা না মা, লক্ষ্মী মামনি এখন ঘুমের টাইম, ঘুমিয়ে যাও, ঘুমাও। মাম্মি একটা ভূতের গল্প শোনাও না, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। না মাম্মি, গান শোনাও, গান শুনতে শুনতে ঘুমাই। আচ্ছা আচ্ছা, আমি গানও গাইবো না, আমি গল্পও বলবো না, আমি তোমাদের একটা মজার অভিজ্ঞতার কথা বলছি। একটা অনুষ্ঠানে 5 রকমের শিল্পীকে ডাকা হয়েছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন সঙ্গীত, ব্যান্ড সঙ্গীত আর পল্লীগীতির। তো 5 জন শিল্পীকে বলা হয়েছে তোমাদেরকে একটি গান শোনানো হবে, গানটি তোমরা নিজেদের সুরে গাইবে। তো গানটি ছিল কেমন জানো? গানটি ছিল, নাই টেলিফোনে নাই রে পিওন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, তোরে লাগি পরবাসী হলাম। এবার রবীন্দ্রসঙ্গীতের সুরে গানটি করছি। নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, বন্ধুরে তোর লাগে পরবাসী হলাম। এবার শোনো নজরুল সঙ্গীতের সুরে, নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, টেলিগ্রাম। এবার লালন সঙ্গীতের সুরে, নাই টেলিফোন নাই রে প্রিয়, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। শোনো না শোনো, এবার কিন্তু তালি দিতে হবে, তালি না দিলে মজা লাগবে না, ঠিক আছে? একসাথে এবার ব্যান্ড সঙ্গীত, নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর পৌঁছাইতাম। আর সবশেষে পল্লীগীতি, পল্লীগীতি গান কিভাবে গাইতে হয় শোনো, পল্লীগীতির সুরে কিভাবে গাচ্ছেন। ওরে নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম, আমার বন্ধুর কাছে মনের খবর আমরা সবাই মিলে গাইব একটি সমবেত সঙ্গীত। গানটি লিখেছেন শ্রদ্ধেয় কাজলী আহমেদ এবং সুর করেছেন আব্দুর রহমান। আমাদের জীবন থেকে কেটে গেছে প্রতিবন্ধকতার ঘন আধার, জীবন থেকে কেটে গেছে প্রতিবন্ধকতার ঘন আধার, তোমাদের কাছে আসতে পেরে বুঝেছি তা নতুন করে আবার। আমাদের জীবন থেকে কেটে গেছে প্রতিবন্ধকতার ঘন আধার, তোমাদের কাছে আসতে পেরে বুঝেছি তা নতুন
এটিএন বাংলা 30 বছরের পদার্পণ উপলক্ষে বিশেষ আয়োজন থেকে তোমাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখির বন।